সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল নেতা মোহাম্মদ জোবায়েদ হোসেনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে একটি ভবনের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। জোবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। জোবায়েদ হত্যার বিচার দাবিতে রোববার রাতভর পুরান ঢাকার তাঁতীবাজারে বিক্ষোভ করেছেন ছাত্রদল নেতাকর্মী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য এবং কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ছিলেন জুবায়েদ হোসাইন। গত 1 বছর ধরে পুরান ঢাকার আরমানিটোলায় নূরবক্স লেনের রৌশান ভিলা নামের বাড়িতে বর্ষা নামের এক ছাত্রীকে পড়াতেন তিনি। রোববার বিকেলে ওই ছাত্রীর বাসার 3 তলার সিঁড়িতে পড়ে থাকতে দেখা যায় জুবায়েদের লাশ। ঘটনা ঘটার বেশ কয়েক ঘণ্টা পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। সিসিটিভি ফুটেজে বিকেল 4:45 বংশালের নূরবক্স রোডের এই এলাকায় কালো টি শার্ট ও পিঠে কালো ব্যাগ নিয়ে 2 যুবককে দৌড়ে বংশাল রোডের দিকে যেতে দেখা গেছে। সন্দেহ ভাজন হিসেবে এই 2 জনকে প্রাথমিকভাবে শনাক্ত করছে পুলিশ। গ্রেপ্তার করতে চলছে অভিযান। জিজ্ঞাসাবাদের জন্য নিহত জুবায়েদের শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। খবর পেয়ে ছুটে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নূরবক্স লেনের ওই বাড়ি ঘিরে বিক্ষোভ করতে থাকেন। ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও সেখানে উপস্থিত হন। ফরেনসিক টিম আসার পর রাত 11টার দিকে জুবায়েদের মরদেহ মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায় পুলিশ। মধ্যরাতে তাঁতীবাজার মোড়ে এসে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে রাত 12:30টার দিকে বংশাল থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এইবার যতদিন না আমার ছোট ভাই জোবায়েদের আমরা সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার আমরা না পাচ্ছি, আমরা রাস্তা থেকে এবার উঠে যাব না। প্রশাসনের সাথেও কথা বলছি যে 6 ঘন্টা চলে গেল, আপনারা এটার কোনো সুরতহাল করছেন না। থানায় মামলা করতে এসে রাষ্ট্রের কাছে সর্বোচ্চ বিচার দাবি করেন নিহতের স্বজন। যারা আমার ভাই খুন করেছে সঠিক তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এইভাবে আর কি নৃশংসভাবে খুন না হয়। জুবায়েদ হোসেনকে হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। কার্গো ভিলেজের পাশে স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স এবং আন্তর্জাতিক বিভিন্ন কুরিয়ার সার্ভিসের অফিস থেকেই বিমানবন্দরে আগুনের সূত্রপাত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তদন্ত কমিটির প্রধান ক্যাপ্টেন এনামুল হক তালুকদার বলেছেন, স্পর্শকাতর এলাকার এই প্রতিষ্ঠানগুলোতে ফায়ার সেফটি প্রটোকল মানা হয়নি বলে মনে করছেন তারা। বিমানের এমডি এবং বিমান উপদেষ্টা জানিয়েছেন, তদন্ত শেষ হওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চকর মালিথার রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবারের আগুনের শুরুর দিকের ভিডিও পর্যালোচনা করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, উত্তর দিকের 8 নম্বর গেট সংলগ্ন স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স এবং আন্তর্জাতিক বিভিন্ন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে আগুনের শুরু। প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন, আগুনের সূত্রপাত হলে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ওই দিকেই আগুন নেভানোর চেষ্টা করা হয়েছিল। পরে সেখান থেকে আগুন ইম্পোর্ট কার্গো ভিলেজে ছড়িয়ে পড়ে। বিমানের তদন্ত কমিটির প্রাথমিক তদন্তে বিষয়গুলো উঠে এসেছে। তদন্ত শেষ হলে বোঝা যাবে আসলে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেন হয়েছে। সময়সীমা বেঁধে দিয়েছে 5 দিন, তো আমরা চেষ্টা করব 5 দিনের ভিতরে শেষ করতে। দেখা যাক, কাজ শুরু করলে বোঝা যাবে যে আসলে কতদিন লাগবে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক চ্যানেল আইকে জানিয়েছেন, তদন্ত কমিটি স্বাধীনভাবে কাজ করছে। তদন্ত কাজ শুরু হয়ে গেছে সকাল থেকে এবং আশা করছি যে আমরা তাদেরকে প্রায় 5 কর্মদিবস দিয়েছি। এটাতে ক্ষয়ক্ষতি নির্ধারণ এবং যদি কেউ এটাতে দায়ী হয় এটা এবং এটা প্রিভেন্টিভ কি মেজার্স নেওয়া যায় এটার উপরে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের উপদেষ্টা।
আমরা যাত্রী সাধারণের কষ্টকে লাঘব করার জন্য আমরা একটা অর্ডার ইস্যু করেছি, যার মাধ্যমে আগামী 3 দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাশুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিয়েছি। দেশের প্রধান বিমানবন্দরে আগুনের কারণ এবং সকল ফ্লাইট বন্ধ রেখে আগুন নেভাতে কেন 7 ঘন্টারও বেশি সময় লাগলো সে বিষয়গুলো খতিয়ে দেখছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটি। এর ফলে দেশের প্রধান এই আন্তর্জাতিক বিমানবন্দরের মান আন্তর্জাতিকভাবে কতটা কমবে সেটা নিয়ে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। জকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে প্রাথমিক হিসেবে ক্ষতিগ্রস্ত মালামালের পরিমাণ 23,000 টনের বেশি। ব্যবসায়ীরা বলছেন ক্ষতির পরিমাণ প্রায় 12,000 কোটি টাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 18 টন সরঞ্জামও ছিল সেখানে। আগুনের কারণ ও ক্ষতিপূরণ নির্ধারণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। রিয়াজ ইসলামের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের গুদামে ভয়াবহ আগুন। মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। কার্গো ভিলেজের গুদামগুলোতে ছিল আমদানি করা বিভিন্ন পণ্য। আগুনে এর বেশিরভাগই পুড়ে গেছে। মুহূর্তেই শেষ হাজারো ব্যবসায়ীর স্বপ্ন। 19 লাখ টাকা ট্যাক্স দেওয়া বৃহস্পতিবারে, তো সিআর কাটতে দেরি হয়েছে, এই জন্য আর মালটা নিতে পারি না। আর একটা পার্টির আর্মির মাল, এটা মানে প্রসেস করা কমপ্লিট, কাল আজকে ডেলিভারি নেওয়ার কথা, এটাও নিতে পারি না। আর এক পার্টির এন্ডোস্কোপি মেশিন, এটা $95,000। প্যাথিরিন ছিল, ফার্মাসিউটিক্যাল র ম্যাটেরিয়াল ছিল, প্রায় 1.5 লক্ষ ইউরোর পরিমাণের এলসির পরিমাণ ছিল আর কি। এগুলো ডোর টু ডোর কমার্শিয়াল গার্মেন্টস অ্যাক্সেসরিজ আছে, তারপর গার্মেন্টস আইটেম আছে, কসমেটিক আছে। এসকিউ ফ্লাইটে একটা ল্যাপটপ পার্স নামছে এবং ল্যাপটপ মডিউল নামছে। $4,000 থেকে $5,000 প্রোডাক্ট ছিল এখানে। এ ঘটনায় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ চেয়েছে বিজিএমইএ। আমরা আমাদের মেম্বারদেরকে জানাবো একই কথা, এবং কাস্টমসের সাথে আমরা একটা ওয়ার্কিং কমিটি করে এটাকে যেন খুব দ্রুত ফ্যাসিলিটেট করে মালগুলা যেন বের করা যায়, যেন জমে না যায়, সেটার স্বার্থে আমাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য সেই ধরনের আলাপ হয়েছে ভিতরে। আগামী 7 দিন একনাগারে কাজ করে বিমানবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম সচল রাখা হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কাজ করব, যেন পণ্য সরবরাহে কোনো রকম জটিলতা না হয়, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ইন্স্যুরেন্স কভারেজ কি আছে, আমাদের এয়ারপোর্টের ইন্স্যুরেন্স কভারেজ কি আছে, এই সকল কিছুকে আমলে নিয়ে আমরা সিদ্ধান্তে উপনীত হব। বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে অগ্নি নির্বাপন ব্যবস্থার আরও আধুনিকায়ন চান ব্যবসায়ীরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লিখেছেন, জামায়াতে ইসলামীর পিআর আন্দোলন সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়। চ্যানেল আই নিউজ রুম থেকে নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট নিয়ে সুলতানা হিমুর রিপোর্ট। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। একটি পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন, জামায়াতে ইসলামীর কথিত পিআর আন্দোলন একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই নয়। এমনটাই মন্তব্য করেছেন নাহিদ ইসলাম, এবং তার ফেসবুক পোস্টে তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণঅভ্যুত্থানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিকে সরিয়ে নিতেই এই পরিকল্পনা করা হয়েছে। সংবিধানের একটি সুরক্ষা হিসেবেই ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়টি মৌলিক সংস্কারের অন্যতম দাবি ছিল বলে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন যে তারা এই ধরনের মৌলিক সংস্কার এবং বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরি করার জন্য একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু জামায়াতে এবং তার সহযোগীরা এটি ছিনতাই করেছে। তারা একটি কাঠামোগত পিআর বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে এবং এটিকে তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দর কষাকষির একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।
জামায়াতে ইসলামী জুলাই অভ্যুত্থানের আগে ও পরে কখনোই সংস্কার আলোচনায় যুক্ত হয়নি বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। তার ফেসবুক পোস্ট অনুযায়ী যদি কথাটি আমরা বলি, যে তিনি বলেছেন তারা কোনো কার্যকর প্রস্তাব দেয়নি, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকারও দেখায়নি। জামায়াতে ইসলামীর সমালোচনা করে নাহিদ ইসলাম আরও বলেছেন, ঐক্যমত্য কমিশনের অধীনে সংস্কারের বিষয়ে তারা আকস্মিক যে অনুমোদন দিয়েছে সেটি সংস্কার আকাঙ্ক্ষার ফল নয়, বরং একটি কৌশলগত অনুপ্রবেশ, সংস্কারবাদের ছদ্মবেশে একটি রাজনৈতিক নাশকতা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে আরও বলেছেন যে বাংলাদেশের জনগণ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝে গেছে, তারা সত্যের পক্ষে জেগে উঠেছে এবং এই ভুয়া সংস্কারবাদী বা ছলনাকারীদের দ্বারা তারা প্রতারিত হবে না। আল্লাহ ও এদেশের সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ আর কখনোই অসৎ সুযোগ সন্ধানী এবং নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে তাদের শাসন করার সুযোগ দেবে না বলেও মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের বক্তব্যকে অস্পষ্ট ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের রোববার রাতে এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান। বিবৃতিতে নাহিদ ইসলামকে এমন বিভ্রান্তিকর মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানায় জামায়াত। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। ফিলিস্তিনের গাজায় আবারও হামলা জোরদার করেছে ইসরায়েল। রোববার ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রায় ২ বছর ধরে চলা লড়াই বন্ধে যুদ্ধবিরতি কার্যকর হলেও নতুন হামলার পর স্থায়ী শান্তির আশা আবারও ক্ষীণ হয়ে এসেছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তার দাবি, গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামাস রকেট, গ্রেনেড ও স্নাইপার হামলা চালিয়েছে। তার জবাবে ইসরায়েল রাফায় বিমান হামলা চালায়। অন্যদিকে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইসদাত আল রিশেক বলেন, তারা যুদ্ধবিরতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু ইসরায়েল বারবার তা ভঙ্গ করছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচনে তৃতীয় মেয়াদে লড়ছেন বোর্ডের বর্তমান সদস্য, লেখক, সাংবাদিক সুব্রত চৌধুরী। ডেমোক্রেটিক দলের সমর্থনে টিম স্মলের প্যানেল থেকে এশিয়ান আমেরিকান প্রার্থী হিসেবে সুব্রত চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে নির্বাচনী প্রচারে প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য কমিউনিটির লোকজনও অংশ নিচ্ছেন। সুব্রত চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি ছড়া ও গল্প লিখে থাকেন। অনুবাদক হিসেবেও তার খ্যাতি আছে। সুব্রত চৌধুরী আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরি ট্রাস্টি বোর্ডের সদস্য এবং আটলান্টিক কাউন্টির সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদের সদস্য পদে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। ৪ নভেম্বর নির্বাচনে তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। কানাডার ক্যালগেরির সেলেস্টিয়া প্রোডাকশন হাউসে 25শে অক্টোবর প্রবাসী চিত্রশিল্পী জেরিন তাজের একক চিত্র প্রদর্শনী হবে। এই উপলক্ষে এক সংবাদ সম্মেলনে ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান, সেলেস্টিয়া প্রোডাকশন হাউসের কর্ণধার ডক্টর গুলশান আক্তার, ইঞ্জিনিয়ার জাহিদ আলম, নৃত্যশিল্পী মৌ, রম্যলেখক বায়াজিদ গালিব ও চিত্রশিল্পী জেরিন তাজ। প্রদর্শনীতে বাংলাদেশ ও কানাডার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে 30টিরও বেশি শিল্পকর্ম থাকবে। এবারে নিউটল টাটা কৃষি সংবাদ। ঠাকুরগাঁওয়ে শুক নদীতে বুড়ির বাঁধে চলছে 3 দিনব্যাপী মাছ ধরা উৎসব। জেলার শত শত জেলেরা এবং বিভিন্ন গ্রাম থেকে আসা মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে মাছ ধরে এখানে। তবে এবার আশানুরূপ মাছ না পাওয়ায় অনেকেই হতাশ। এবারে প্রকৃতি সংবাদ।
সুনামগঞ্জের রূপের নদী খ্যাত জাদুকাটায় বন্ধ হয়নি অবৈধ বালু উত্তোলনের। সিলেটের সাদা পাথরের মতোই আলোচিত এই সীমান্ত নদীর পার কেটে ইতিমধ্যেই লুট হয়েছে অন্তত 50 কোটি টাকার বালু। পার কেটে বালু লুটেরাদের বিরুদ্ধে চালানো অভিযানে শ্রমিকদের আটক করা হলেও সবসময় ধরাছোঁয়ার বাইরে মূল অপরাধীরা। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন খুন, বিচার দাবিতে পুরান ঢাকার তাঁতিবাজারে রাতভর বিক্ষোভ। স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স ও কুরিয়ার সার্ভিস অফিস থেকেই বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, তদন্ত শেষে ব্যবস্থা নেয়ার ঘোষণা। আগুনে 12,000 কোটি টাকার 23,000 টন পণ্য পুড়েছে বলে ব্যবসায়ীদের দাবি। ক্ষয়ক্ষতি নির্ধারণের পর পরবর্তী ব্যবস্থা নেবে সরকার। এবং পিআর নিয়ে জামায়াতের আন্দোলনকে রাজনৈতিক প্রতারণা বললেন নাহিদ। এনসিপির বক্তব্য অস্পষ্ট ও বিভ্রান্তিকর বলে জামায়াতের প্রতিক্রিয়া। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।